নমস্কার বন্ধুরা, আসলে একটা মিনি ব্লগে যতটুকু তোমাদের দেখানো হয় ততটুকুই তোমরা দেখো, বা যতটা আমাদের দেখানো হয় ততটাই আমরা দেখি। আসলে কি, অনেকেই হয়তো ভাবে আমি আমার জীবনের সব ঘটনাই ফোনে দেখাই, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। 24 ঘন্টার জিনিস 1 মিনিটে কি করে দেখানো সম্ভব তোমরাই বলো। এই যে রান্নাগুলো ফটাফট হয়ে যায়, রান্নাগুলো কি আমি তাকালেই হয়ে যাবে বলো তো? রান্নাগুলোকে আমাকে সময় নিয়ে করতে হয়। ওই সময়ের মধ্যে জীবনে কত ঘটনা ঘটে, তাই না? তা অনেকেরই ভুল ধারণা এটা ছিল, তাই আমি এটা দূর করার জন্য কথাটা বললাম। পুকুর এখন সকালে স্কুল, পুকুর দুধ বিস্কুট দুধ রুটি এসব খেয়ে স্কুলে চলে যায়। আসার সময় বাজার করে নিয়ে চলে আসি 8টা থেকে 12টা, তাড়াতাড়ি আবার আনতে যেতে হবে। সেই কারণে তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। 10টার মধ্যে আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর হয়ে গেছিলো চিকেন কষা, ভাত প্রায় সবই হয়ে গেছিলো। তারপর করেছিলাম টিফিনে খেয়েছিলাম বাটার টোস্ট আর চা। আরেকটা চা হচ্ছে বরের, কারণ বরের আজ ছুটি ছিল। তো যাই হোক, এই সকালে টিফিন করে পুকুকে আনতে চলে গেছিলাম। তারপর সারাদিনের পর বরের যেহেতু ছুটি ছিল, একটু ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলো। আমাদের জীবনটা কেমন, তাই না? যখন দরকারি কোথাও লাইন দিতে যাই, সেই লাইনগুলোতে আমরা কত বিরক্ত হই, কত ঝামেলা হয়। যেমন হসপিটালেও আমি দেখেছি প্রচুর জায়গায়। আর এই যে দেখো, খাওয়ার জন্য কিন্তু প্রায় 10 মিনিট আমি ফুচকার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তখন এরকম আমার মতন অনেকেই দাঁড়িয়েছিল, কারণ দাদাটা ছিল না অনেকক্ষণ। তাও আমাদের কোনো অসুবিধা হয়নি। বর ফুচকা খাইয়েছে বলে ওকে একটা ডিম টোস্ট করে খাইয়ে দিলাম বাড়ি এসে। টাটা।